Welcome everyone. Viva 5 marks plus teaching demonstration 5 marks অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি টিচিং অ্যাপটিটিউড টেস্ট। এই দুটো মিলে যে 10 নাম্বার রয়েছে, এই 10 নাম্বার কিন্তু প্রাইমারি জব পাওয়ার ক্ষেত্রে, জব নয়, প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়াচ্ছে। আমরা কথা বলছি ওয়েস্ট বেঙ্গল টেট ইন্টারভিউ ট্রেনিং নিয়ে। যদি নির্দিষ্ট সময়ের কথা ধরে এগোই আমরা, তবে মোটামুটি ডিসেম্বরের লাস্ট উইক আমরা ধরে নিতে পারি যে তোমাদের টেটের ইন্টারভিউ হতে পারে। আর এই টেটের ইন্টারভিউর ক্ষেত্রে গ্রিন হাউস একাডেমি এবং অনলি সোসিওলজি অনলাইন এবং অফলাইন এই দুটো মোডকে একত্রিত করে, অর্থাৎ হাইব্রিড মোডে 15টি সেশনের মাধ্যমে অত্যন্ত সাইন্টিফিক্যালি যে জায়গাগুলোর উপরে কাজ করার দরকার একটা গ্রুমিং সেশনের জন্য, যাতে করে তোমরা একজন ক্যান্ডিডেট থেকে একজন টিচার হওয়ার যে জার্নি, সেই জার্নিতে সাকসেসফুল হতে পারো, সেটা তৈরি করেছে। এবং আমি সমীর বিশ্বাস গ্রিন হাউস একাডেমি থেকে এই টোটাল ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আমরা ঠিক কেমনভাবে একটা এই জার্নিতে তোমাদেরকে হেল্প করতে চলেছি। প্রথমত জার্নিটা ডিউরেশন মোটামুটি 15টা সেশনের মধ্যে আমরা কমপ্লিট করব, ডিউরেশনটা রেখেছি। মোড হবে হচ্ছে ব্লেন্ডেড মোড, দ্যাট মিনস অনলাইন এবং অফলাইন দুটো মোডেই। কিছু টিচিং ডেমনস্ট্রেশনের উপরে যে থিওরিটিক্যাল ক্লাসগুলো রয়েছে, সেগুলো আমরা মোটামুটি অনলাইনে করার চেষ্টা করব। সেটা হতে পারে গুগল মিটের মাধ্যমে, অথবা হতে পারে অনলি সোসিওলজি যে অ্যাপস রয়েছে তার মধ্যে দিয়ে। এখানে আমাদের অলমোস্ট 5 জন ট্রেনার থাকবে পরবর্তী সময় তোমাদের মক ইন্টারভিউর ক্ষেত্রেও। এবং অফলাইন যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের একাডেমির যে মেন সেন্টার, সেটা হচ্ছে মাঝদিয়া কলেজ রোড, নদিয়াতে। মেথোডোলজি কি? মেথোডোলজি আমরা ফলো করব ফার্স্ট লেকচার মেথোডোলজি, রোল প্লে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে। কোনো টপিকের ভিতরে আমি ঢুকবো না এখন এই ডেসক্রিপশনের মধ্যে, জাস্ট আমি কোর্সটাকে ঠিক কেমনভাবে আমরা ডিজাইন করেছি, সেই কোর্সটাতে তোমাদের কেমনভাবে দিশা দেখাতে পারবে, এই জায়গাটুকুকে এক্সপ্লেন করা হবে। আচ্ছা, মক ইন্টারভিউ যেটা ভীষণ ভাইটাল নিজেকে তৈরি করার জন্য, ডেমো প্র্যাকটিস এবং অবভিয়াসলি পিয়ার রিভিউ। টোটাল যেটা বললাম 15টা সেশনের মধ্যে দিয়ে আমরা এটাকে কন্ডাক্ট করতে চলেছি। 15টা সেশনের মধ্যে ফার্স্ট সেশনে আমরা কি করব দেখো। ফার্স্ট সেশনটা নাম দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন অ্যান্ড ইন্টারভিউ প্রসেস অ্যাওয়ারনেস। তার মানে এখানে কোথাও গিয়ে ইন্টারভিউ প্রসেস সম্পর্কে ডিটেলসটা আমরা জানবো, অর্থাৎ যে মাঠে খেলতে চলেছি সেই মাঠের A to Z ডিটেলস সম্পর্কে জানবো। এর ইন্টারনাল থট কি, ইন্টারভিউটা অ্যাকচুয়াল ইন্টারভিউ কি না এটা একটা অ্যাপটিটিউড টেস্ট এবং টিচিং স্কিল যেখানে পার্সোনালিটি টেস্ট করা হয়, A to Z আমরা এখান থেকে জানবো। ফার্স্ট এখান থেকে আমরা ওভারভিউ নেব হচ্ছে বর্তমানে যে চেঞ্জেসটা এসছে 2025-এর রিক্রুটমেন্টের প্রসেসে, মার্কস ডিস্ট্রিবিউশন, ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট এবং ডকুমেন্ট চেক, এই টোটাল প্রসেসটা সম্পর্কে ডিটেলস জানবো। তোমরা প্রত্যেকেই জানো, বাট কোনো একটা জায়গায় প্রসেস ওয়াইজ আমরা এখানে একবার ডিসক্রাইব করব। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। ফার্স্ট অফ অল এটাকে বোঝা জরুরি। এটা যদি আমরা না বুঝি তাহলে কোনো মতেই কিন্তু আমরা নিজেদেরকে মোটিভেটেড ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারবো না। হাউ 5 মার্কস ক্যান চেঞ্জ মেরিট পজিশন, ভাইটাল। নাম্বার 3, স্টেপ বাই স্টেপ ওয়াক থ্রু অফ ইন্টারভিউ ডে। কেমনভাবে আমরা নিজেদেরকে তৈরি করব ইন্টারভিউ ডে পর্যন্ত, যে জায়গায় গিয়ে একটা কথা ভীষণ গুরুত্বপূর্ণ, ভিজুয়ালাইজেশন। অর্থাৎ একজন ক্যান্ডিডেট হিসাবে তুমি কতটা ভিজুয়ালাইজ করছো স্টেপ বাই স্টেপ, যাতে করে ইন্টারভিউ বোর্ডে তোমার পারফেক্ট প্রেজেন্টেশনটা দিতে পারো। আচ্ছা, মাইন্ডসেট কেমন হওয়া দরকার, সাইকোলজি অফ দ্য ইন্টারভিউ বোর্ড কেমন, সে বিষয়ে আলোচনা করব। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথমে আলোচনা করবো, এগুলো তো প্রত্যেকেই জানো তোমরা যারা রয়েছো, জাস্ট একবার ঝালিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। এটা অ্যাসাইনমেন্ট। কি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হবে ফার্স্ট ক্লাসের পরে বা ফার্স্ট সেশনের পরে? প্রিপেয়ার সেলফ ইন্ট্রোডাকশন ইন বেঙ্গলি ইংলিশ, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি কতটা কনফিডেন্ট, তোমার অ্যাপ্রোচ, তোমার ভয়েস মডুলেশন থেকে শুরু করে পার্সোনালিটি রিফ্লেক্ট হয়
তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে। সো এটাকে তৈরি করতে হবে আমাদের। নেক্সট, ডায়াগনস্টিক টেস্ট। বুঝতেই পারছো টার্মটা নিয়ে, ডায়াগনস্টিক মানে হচ্ছে তোমরা নিজেরা কতটা তৈরি আজকের দিনে। সেই কারণে তোমাদের প্রত্যেককে দিয়ে 2 থেকে 5 মিনিটের মধ্যে একটা ভিডিও রেকর্ড করা হবে স্পেসিফিক কিছু কোশ্চেন, সেট অফ কোশ্চেন্সের উপরে ভিত্তি করে, এবং সেখানে সেলফ ইন্ট্রোডাকশনের সঙ্গে আরো কিছু বেসিক কোশ্চেন থাকবে। বেসিক কোশ্চেন্স কি হতে পারে? বেসিক কোশ্চেন্স রিলেটেড টু এডুকেশন, বা খুব সহজে বললে তুমি কেন টিচিং প্রফেশনে আসতে চাইছো। ওকে, এই বিষয়টা নিয়ে এখানে বেসিক কোশ্চেন্স থাকবে। নেক্সট যেটা ভাইটাল, সেশন 2তে চলে আসি আমরা। এরপর সেশন 2তে অবশ্যই আমরা সেলফ ইন্ট্রোডাকশন এবং পার্সোনালিটি গ্রুমিং এর ক্লাস করব। অর্থাৎ আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে এবং ডায়াগনস্টিক টেস্ট হয়ে গেছে। এরপর যেটা হবে সায়েন্টিফিক্যালি, সেখানে তোমাদের একদম ধরে ধরে অফলাইন ক্লাসে নিজেদেরকে কেমনভাবে ইন্ট্রোডিউস করতে হবে, সেখানে কোন কোন বিষয়গুলো দেওয়া দরকার, অর্থাৎ তোমার নেম, ব্যাকগ্রাউন্ড, মোটিভেশন টু বি আ টিচার, দিস ইজ দ্য ভাইটাল কোশ্চেন। নেক্সট, কেমন ভাবে তুমি যখন কথা বলছো ইন্টারভিউয়ারদের সামনে, যখন তুমি কোনো একটা ডেমনস্ট্রেশন দিচ্ছ কোনো একটা টিচিং টপিকের উপরে, তোমার ভয়েস মডুলেশন কেমন হওয়া জরুরি, পশ্চার কেমন হওয়া জরুরি, আই কন্ট্যাক্ট, স্মাইল, এভরিথিং। ড্রেস কোড নিয়ে কথা হবে ডুজ অ্যান্ড ডোন্টস অফ ফার্স্ট ইমপ্রেশন, এটা সেকেন্ড সেশনে। নেক্সট আমরা মুভ করব থার্ড সেশনে। সেশন 3, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। স্পেশালি আমরা ফোকাস করবো এক্ষেত্রে এডুকেশন রিলেটেড। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা যখন আমি বলছি, র্যান্ডামলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই এখানে, যেহেতু তোমরা একজন টিচার হতে চলেছো, স্পেশালি প্রাইমারি সেকশনে। সেক্ষেত্রে এডুকেশন রিলেটেড যে সমস্ত পলিসি বা যে ন্যাশনাল এডুকেশন পলিসি, আরটি অ্যাক্ট 2009, এই সংক্রান্ত যাবতীয় ডিটেলস, একটা স্কুলের কাজকর্মের যে টোটাল প্রকৃতি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এভরিথিং তোমাদেরকে মোটামুটি ওয়াকিবহাল হয়ে যেতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি প্রফেশনাল নলেজ। অবশ্যই এর সঙ্গে, যেহেতু আমরা এমন একটা স্টেটে বাস করছি যে স্টেটে বেশ কিছু স্কিম চলছে প্রাইমারি শিক্ষা রিলেটেড, যেমন মিড ডে মিল, কন্যাশ্রী, সবুজ সাথী, এছাড়া আরো অজস্র স্কিম রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আমাদেরকে রেডি হয়ে যেতে হবে, এবং অবভিয়াসলি একদম শেষে খুব গুরুত্বপূর্ণ যেটা প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। আমরা এই যে সেশনটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের করলাম, এরপর আমরা মক কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে এই টোটাল টপিকটাকে রাউন্ড আপ করব, এবং প্রত্যেকটা রাউন্ড আপের ক্ষেত্রে কিন্তু আমরা আগের যে টপিকটা ছিল সেই টপিকটাকে অ্যাডিশন করতে করতে এগোবো। সেশন 4 যেটা ভীষণ রকম ভাবে পেডাগজির বিষয়, চাইল্ড সাইকোলজির বিষয়, থিওরিটিক্যাল একটা জায়গা, যে জায়গাটা জানা জরুরি। এটা তোমরা চাইলে নিজেরাও পড়ে নিতে পারবে, তো তবুও আমরা একবার জাস্ট টাচ আপ করে যাব। বেসিক চাইল্ড সাইকোলজি মধ্যে আমরা পড়বো পিয়াজেট, কোলবার্গ, ভাইগোডক্সি। খুব সিম্পলিফাইড ওয়েতে যে জায়গাগুলো আমাদের দরকার, প্র্যাকটিক্যালি আমরা যে থিওরিগুলোকে ডেমনস্ট্রেশনে ব্যবহার করতে পারবো, সেইগুলোর উপরে আমরা একটু এমফাসিস করব। নেক্সট, ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ডিলিং উইথ স্লো লার্নার্স। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তোমাদের প্রপার মতামত এবং প্রপার স্ট্র্যাটেজি থাকা দরকার, যে কেমনভাবে একটা লার্নার যদি স্লো হয়, অর্থাৎ ততটা ফাস্ট না হয় আর 5টা বাচ্চার তুলনায়, তখন তাদেরকে কেমনভাবে তোমরা ট্রিট করবে। এক্সপেক্টেড ইন্টারভিউ কোশ্চেন, সিচুয়েশনাল কোশ্চেন সেখান থেকে হতে পারে, যেমন এখানে আমি জাস্ট দুটো একটা ডেমো আকারে দিয়েছি। হাউ উড ইউ হ্যান্ডেল আ শাই চাইল্ড, হোয়াট ইজ ইনক্লুসিভ এডুকেশন। আলোচনা এখন নয়, পরে করা যাবে। এখান থেকে অ্যাক্টিভিটিটা কি হবে আমাদের, রোল প্লে অ্যান্সার্স ইভলিউশন অন সিচুয়েশন বেসড কোশ্চেন, অর্থাৎ কিছু সিচুয়েশন বেসড কোশ্চেনে তোমাকে একটা নির্দিষ্ট রোলে স্থাপন করা হবে। সেই সিচুয়েশনে, সেই ক্লাসরুম সিচুয়েশনে তুমি কেমন ভাবে রিঅ্যাক্ট করছো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসবো আমরা সেশন 5-এ, যেখানে আমরা আলোচনা করব সাবজেক্ট কন্টেন্ট রিভিশন। এটাও তোমরা নিজেরা কিন্তু বাড়িতে করে নিতে পারবে সেশন 5-এর। তো সাবজেক্ট কন্টেন্ট রিভিশনের মধ্যে স্পেশালি আমরা এখানে ম্যাথামেটিক্যালের জায়গা, যদি ম্যাথসের কথা যদি বলি, তাহলে বেসিক অ্যারিথমেটিকের যে জায়গা, অর্থাৎ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলোর উপরে গুরুত্ব দেব, এবং এগুলো ঠিক কত সহজে একটা বোর্ডে প্রেজেন্ট করা যায়
ইফেক্টিভ ওয়েতে সে বিষয়ে আলোচনা হবে এখানে। হাউ টু এক্সপ্লেন ইভিএস কনসেপ্টস। ইভিএস মানে হচ্ছে অবশ্যই এনভায়রনমেন্টাল সায়েন্স, সেক্ষেত্রে প্লান্টস, অ্যানিমালস, সিজনস, এনভায়রনমেন্ট, এই কনসেপ্টগুলোকে ক্লাসরুমে একটা 3-4 এর বাচ্চাকে তুমি কেমনভাবে এক্সপ্লেন করবে। লিঙ্কিং সাবজেক্ট উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস, অবশ্যই যে ক্ষেত্রে লার্নিং আউটকামের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার দেওয়াই আছে। কেমনভাবে তুমি তোমার বইয়ে যে বিষয়টা শেখাচ্ছ সেই বিষয়ের সঙ্গে প্রত্যেক দিনের যে জিনিসগুলোকে বাচ্চারা দেখছে প্রকৃতির, সমাজের, তার সঙ্গে কানেক্ট করবে। দিস ইজ ভেরি ভাইটাল যদি টিচিং এর কনসিডারেশন থেকে দেখি। এক্ষেত্রে আমরা গ্রুপ এক্সারসাইজ করব। যেমন গ্রুপ এক্সারসাইজ কিরকম হতে পারে, যে তোমাকে বলা হতে পারে যে 23 + 15 কত হবে, এটা কেমন ভাবে বোঝাবে বোর্ডে। পার্টস অফ প্লান্টস, সেটা একটা গাছের বিভিন্ন অংশকে তুমি একটা ক্লাসে কেমন ভাবে এক্সপ্লেইন করবে। সো মোরালেস এগুলো চলবে। সেশন 6 এ আমরা চলে যাব। সেশন 6 এ সাবজেক্ট কন্টেন্ট রিভিশনে বেঙ্গলি এবং ইংলিশ আমরা ফোকাস করব, যেখানে বাংলার মধ্যে আমরা বিভিন্ন আমাদের যে অ্যালফাবেট রয়েছে, ইংলিশে ভাওয়েল, সিম্পল ওয়ার্ড, আচ্ছা নাউন, ভার্বস, রাইমস, এগুলো আমরা ইংরেজির ক্ষেত্রে শিখব। এবং এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, দ্য মেথড অফ স্টোরি টেলিং, সংস, অ্যাকশনস, যার মাধ্যমে দ্য মেথড অফ স্টোরি টেলিং, সংস অ্যান্ড অ্যাকশনস কিসের ক্ষেত্রে, ইন টিচিং, ডেমনস্ট্রেশন। অর্থাৎ তুমি যখন টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছ সেক্ষেত্রে তুমি স্টোরি টেলিং পদ্ধতি, সংস, অ্যাকশনস, কোন সাবজেক্টের কোন টপিকের ক্ষেত্রে কোনটাকে কতটা এফেক্টলি ব্যবহার করতে পারবে, এই বিষয়ে আমরা আলোচনা করব সবাই মিলে। নেক্সট ডেমো প্র্যাকটিস কি হতে পারে, এখানে প্রত্যেকে কিন্তু আমরা একটা ছোট্ট শর্ট টপিকের উপরে তার উপর এক্সপ্লেন করতে করতে বেরোবো, যে প্রত্যেকে আলাদা আলাদা টপিক দেবে, সেই টপিকের উপরে সে কেমন ভাবে বোর্ডে এক্সপ্লেন করছে। বুঝতেই পারছো প্রত্যেকটা জিনিস কানেক্টেড ডেমনস্ট্রেশনের সঙ্গে সঙ্গে, এবং একই সাথে সাথে তোমাদের যে ভাইভা রয়েছে সেই ভাইভার সঙ্গে। অর্থাৎ ভাইভা এবং ডেমনস্ট্রেশনের আলাদা কোনো প্রিপারেশন হবে না, এটা দুটোই একই সঙ্গে চলতে থাকবে। ইন শর্টে যদি আমি বলি কনসেপ্টটা, তাহলে ভাইভার ডেমনস্ট্রেশন, ভাইভা উইল বি ডেমনস্ট্রেটেড। সেশন 7, যেখানে আমরা কেমন ভাবে ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড বা ডিজিটাল টিচিং স্কিলটাকে ডেভেলপ করব তার উপরে আলোচনা হবে। রুলস অফ বোর্ড রাইটিং, বেশ কিছু জায়গা রয়েছে, ক্ল্যারিটি দরকার, নিটনেস দরকার, অর্ডার দরকার। আচ্ছা, সেখানে অবশ্যই যে কন্টেন্টটা লিখছো সেই কন্টেন্টের সঙ্গে সাযুজ্য রেখে বাস্তব উদাহরণ দরকার। তো পরপর বিষয়গুলো চলতে থাকবে। পজিশনিং অন দ্য বোর্ড, আই কন্ট্যাক্ট হোয়াইল রাইটিং, এই দুটো বৈশিষ্ট্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যখন বোর্ডে কোনো একটা বিষয়কে প্রেজেন্ট করছো তখন অবশ্যই বোর্ডের সামনে কেমন ভাবে তুমি পজিশন করছো নিজেকে, এটা ইম্পর্টেন্ট। একই সঙ্গে ইন্টারভিউয়াররা যারা তোমার স্টুডেন্ট হিসাবে পরিগণিত হবে ওই সময়টুকুর জন্য, সেক্ষেত্রে তাদের কাছ থেকে তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট মেনটেন করা, তোমার বডি ল্যাঙ্গুয়েজের থেকেও বেশি পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ, সেটাকে ইফেক্টিভলি কেমন ভাবে ব্যবহার করবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে সিস্টেমেটিক্যালি শিখতে এগোবো। প্র্যাকটিস সেশনে আমরা অবশ্যই এখানে কোনো একটা কনসেপ্টকে এক্সপ্লেন করার চেষ্টা করব উইদিন 3 মিনিটসের মধ্যে। আচ্ছা, একটু ফাস্ট এগোবো আমরা এবার। সেশন 8-এ দেখো প্র্যাকটিক্যাল ডেমো ক্লাস ট্রেনিং হবে। মোটামুটি আমাদের থিওরিটিক্যাল যে ক্লাসটা সেটা কমপ্লিট, এইবার প্র্যাকটিক্যালি একটা ডেমো ক্লাসে তোমরা কেমন ভাবে কোনো একটা ম্যাথের টপিককে বা ইংলিশের টপিককে বা বাংলা কোনো একটা কবিতাকে রিপ্রেজেন্ট করতে পারবে, সেটা স্ট্রাকচারালি কি হতে পারে সেটা মোটামুটি এই ক্লাসে আমরা ক্ল্যারিফাই করব। ফার্স্ট কি হতে পারে দেখো, ফার্স্ট গ্রিটিংস, ইন্ট্রোডাকশন অফ টপিক। গ্রিটিংস এর পরে আমরা কেমন ভাবে যেটা ডেমনস্ট্রেশন করব সেই ডেমনস্ট্রেশনের টপিকটাকে আমাদের ইন্টারভিউয়ারদের সামনে অর্থাৎ স্টুডেন্টদের সামনে রিপ্রেজেন্ট করছি। এক্সপ্লানেশন, সেটা এক্সপ্লেইন করছি কেমন ভাবে, সেটার এক্সপ্লেইন করার সময় কেমন ভাবে বাস্তব এক্সাম্পল দিয়ে আমরা সেটা কানেক্ট করানোর চেষ্টা করছি স্টুডেন্টদের সঙ্গে, এবং অবভিয়াসলি সমগ্র ক্লাসটিতে যেটা শিখলাম তার একটা রিক্যাপ। তো এই টোটাল প্রসেসটা ডেমো ক্লাসের, এই প্রসেসটা একটু আমরা সাফেল করতে পারি বিষয়টাকে ইন্টারেস্টিং করার জন্য, যেটা আমরা ক্লাসে পরবর্তীতে আলোচনা করব। সো এটা আমাদের ডিসকাশনের টপিক হবে।
নেক্সট চলে আসি সেশন টেকনিক কি কি হতে পারে, যে টেকনিকের বিষয়ে আমরা কথা বলেছি ডেমনস্ট্রেশন, ফাইনাল ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে। অবশ্যই স্টোরি টেলিং এবং কোশ্চেনিং এর মাধ্যমে আমরা এনশিওর করব যাতে করে স্টুডেন্টরা একজন এডুকেটরের সঙ্গে এনগেজমেন্টটা ঠিকঠাক রাখতে পারে, এবং এরপর ক্যান্ডিডেটস প্রত্যেকে পারফর্ম করবে ডেমো তাদের। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকের ডেমনস্ট্রেশনের উপরে ভিত্তি করে আমরা ইন্ডিভিজুয়ালি ফিডব্যাক দেব, এবং সেখান থেকে ডেভেলপ কিভাবে করতে হবে তার দিশাটা এই ক্লাসের পরে আমরা পেয়ে যাব মোটামুটি। সেশন 9-এ চলে আসি, ক্রিয়েটিভিটি অ্যান্ড কো কারিকুলার এনগেজমেন্ট। যেমন হাউ টু ইউজ সংস, রাইমস, মোরাল স্টোরিজ ইন ইন্টারভিউ ডেমো। তুমি ইন্টারভিউর ডেমো দিচ্ছ, সেক্ষেত্রে তুমি তোমার ক্রিয়েটিভিটিটাকে কোনো একটা সংসকে, কোনো একটা স্টোরিকে শুরুই করলে, দেখা গেল কোনো একটা বিষয় পড়াতে গিয়ে তুমি শুরুটাই করলে একটা স্টোরি দিয়ে, খুব শর্ট একটা স্টোরি, সেখান থেকে চলে গেলে একটা মোরাল লেসন, এবং সেখান থেকে তোমার যে টেক্সটটা সেই টেক্সটের মধ্যে ঢুকলে। সো কেমন ভাবে তোমার এই ক্রিয়েটিভ আইডিয়াগুলোর দ্বারা তোমার ডেমনস্ট্রেশনকে খুব সুন্দর করবে, সেটা কিন্তু এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে, এই সেশনগুলোর মধ্যে দিয়ে আমরা একে অন্যের সঙ্গে ডিসকাশনের মাধ্যমে শিখব। অবভিয়াসলি আবারও বিষয়টা বারবার চলে আসছে, স্টোরি টেলিং উইথ এক্সপ্রেশন অ্যান্ড ভয়েস মডুলেশন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। কখন ভয়েসটাকে হাই পিচে বলতে হবে, লো পিচে বলতে হবে, এবং তোমার এক্সপ্রেশন কতটা স্টুডেন্ট এনগেজমেন্টকে এনশিওর করবে, এটা কিন্তু ভীষণ ভাইটাল হয়ে দাঁড়াবে এই ক্লাসগুলোতে লার্নিং এর ক্ষেত্রে। আচ্ছা, সেশন 10-এ আমরা চলে যাব। সেশন 10-এ কিন্তু এবার ডাইরেক্টলি আমরা চলে যাব কমপ্লিট মক ইন্টারভিউ, তার সঙ্গে সঙ্গে অবশ্যই দেওয়া হবে ফিডব্যাক। ফুল সিমুলেশন মক ইন্টারভিউ, যেমন সেলফ ইন্ট্রোডাকশন অবশ্যই থাকবে, কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে যেটা অবভিয়াসলি ভাইভার পার্ট, এবং একদম শেষে থাকবে হচ্ছে ডেমো টিচিং। এখানে রেকর্ডেড সেশন যদি কিছু পসিবল হয় সেগুলোকে তোমাদের দেওয়া হবে, এবং অবভিয়াসলি আমরা পরবর্তীতে যাদের ইন্টারভিউগুলো, মক ইন্টারভিউ যখন নেব আমরা, সেগুলোকে রেকর্ড করার চেষ্টা করব, কারণ ইন্টারভিউ যদি খুব ভালো হয় সেগুলোকে তোমাদের অবশ্যই শেয়ার করে দেওয়া হবে। এবং এই প্রত্যেকটা বিষয় চলবে কিন্তু একটা ক্লাসরুম বা গ্রুপ ডিসকাশনের এনভায়রনমেন্টে। সেশন 11-এ অ্যাডভান্সড মক রাউন্ড, এটা আমরা সিচুয়েশন বুঝে করব, যেখানে স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রেনিং হতে পারে। যদি দেখি যে কারোর ক্ষেত্রে প্রত্যেকটা সময় তোমরা যখনই ডেমো দিতে যাচ্ছ বুঝতে পারছো না, যে একটা হালকা স্ট্রেস চলে আসছে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকছে না, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে তোমরা কেমনভাবে হ্যান্ডেল করবে, কোনো ট্রিকি কোশ্চেন্স যদি হয় সেগুলোকে কেমনভাবে হ্যান্ডেল করবে। আচ্ছা, র্যাপিড ফায়ার কোশ্চেন অ্যান্সার কিছু থাকবে, যেটা তোমাদের সাবজেক্টিভ নলেজ হতে পারে, পেডাগজির কোনো টেস্ট হতে পারে, এডুকেশন সংক্রান্ত কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হতে পারে থাকবে, এবং অবভিয়াসলি অবশেষে যদি কারোর ক্ষেত্রে কনফিডেন্স এর ল্যাক হয়, কিভাবে তার কনফিডেন্সটাকে বুস্ট করে তাকে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে পাঠানো হবে সেটাও এখানে এনশিওর হবে। লাস্ট যে সেশন, যেটার মাধ্যমে আমরা টোটাল সাম আপ করব, সেটা অবশ্যই ফাইনাল গ্রুমিং অ্যান্ড স্ট্র্যাটেজি সেশন। তো ফাইনাল গ্রুমিং এবং স্ট্র্যাটেজি সেশনে এখানে আমরা একদম শেষে তোমাদের জাস্ট জানিয়ে দেবো যে ওকে, নাও ইউ আর প্রিপেয়ার্ড। এই বেসিক জায়গাগুলোর জন্য খেয়াল রাখো, একটা চেকলিস্ট তৈরি করো। আচ্ছা, আরেকবার রিভিশন করো যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং প্রত্যেককে আলাদা আলাদা ফিডব্যাক এবং স্কোর। অবশ্যই এখানে আমরা স্কোরটাকে অ্যাড করবো, যে তোমরা আমাদের নলেজ অনুযায়ী কত পাচ্ছ। এবং অবশ্যই যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে দ্য মোটিভেশন টু ফিল কনফিডেন্ট। প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে অ্যাকচুয়ালি মোটিভেশনের দরকার পড়বে না, তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবে ওকে ইউ আর মোটিভেটেড এনাফ টু ক্র্যাক দ্য ইন্টারভিউ, টু ডু বেস্ট ইন দ্য ইন্টারভিউ। আচ্ছা, এছাড়াও যদি এক্সট্রা কোনো সাপোর্ট থাকে তো আমরা অবভিয়াসলি রয়েছি। আর সবশেষে একটাই কথা, যে সবকিছু ভালো হবে, অনেক অনেক শুভেচ্ছা, শুভ বিজয়ার। তোমরা তোমার হাতে যতটুকু আছে, যে 10 নাম্বার আছে তার উপরে প্রচেষ্টা করো। এবার একটু স্পেসিফিক্যালি ইনফরমেশনে চলে আসি। অনলাইন এবং অফলাইন আমি আগেই বলেছি, এই দুটো মোডেই ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে। অনলাইন লাইভ ক্লাসও হবে, কিছু রেকর্ডেড ক্লাসও থাকবে, নাম্বার 1। সেকেন্ডটি হচ্ছে, এই কোর্সের জন্য আমরা অলরেডি একটা গ্রুপ তৈরি করেছি, যে গ্রুপে নাম এনলিস্টেড চলছে। তো এই ভিডিওটা তোমাদের কাছে যাওয়ার পর, পাবলিশ করার পরে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের গ্রুপটাতে আমাদের যে নাম্বার দুটো রয়েছে এই নাম্বারে তোমাদের নিজের নাম, ঠিকানা এবং তুমি যে প্রাইমারি ইন্টারভিউ ক্যান্ডিডেট, এই 3টে ডিটেলস একটু দিয়ে দেবে।
তারপর আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করে নেব। মোটামুটি সবকিছু ঠিকঠাক চললে 8 অক্টোবর বুধবার আমরা একাডেমির যে মেন শাখা রয়েছে মাঝদিয়াতে, সেখানে আমরা অফলাইন ক্লাস শুরু করব। অফলাইন প্রথম দিন আমরা তোমাদের সঙ্গে বসবো টোটাল কোর্সটার ব্যাপারে আরেকবার বলে নেওয়ার জন্য, এবং প্রবাবলি এটা ফার্স্ট ক্লাসও হবে। আর যে অনলাইন সেশনগুলো হবে সেগুলো আমি আগেই বলেছি গুগল মিটের মাধ্যমে হবে, এবং অবশ্যই অনলি সোসিওলজি অ্যাপসের মধ্যে যেহেতু নামটা এনলিস্ট হয়ে যাবে, সোসিওলজি অ্যাপসের মধ্যে দিয়ে হবে। আমাদের সঙ্গে আরও দুজন প্রফেসরও রয়েছেন, তারাও অ্যাড হবেন, তো তারা প্রত্যেকেই এই অ্যাপসের মধ্যে দিয়ে ক্লাস নেবেন। আচ্ছা, অফলাইন ক্লাস হলে পরে যে স্থানটা অলরেডি বলে দেওয়া হয়েছে। আর সবার শেষে এই টোটাল ট্রেনিং ফিস কোর্সটার জন্য যে ফিসটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1499, যেটা তোমরা গ্রুপে অ্যাড বা এনলিস্টেড হয়ে যাওয়ার পরে সেখানে তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। লিঙ্কের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করলে পরে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে ফাইনালি আমাদের অনলি সোসিওলজির যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে। সো অল দ্য বেস্ট, সকলকে আগাম শুভেচ্ছা রইল, সবকিছু ভালো হবে। আর যদি মনে হয় যে তোমরা প্রিপারেশন নেবে, সো অবভিয়াসলি দেরি করো না, যেখানেই হোক নিজেদেরকে সম্পূর্ণরূপে তৈরি করো। দিস ইজ দ্য বেস্ট টাইম, এবং এই সময়টুকুকে কাজে লাগানোর জন্য খুব ফ্রেশ মেন্টালিটি নিয়ে নিজেকে গ্রুম করো। এই গ্রুমিংটা শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রেই নয়, একবার যদি তুমি গ্রুমড হয়ে যাও তাহলে অবভিয়াসলি এটা পরবর্তী সময়ে তোমার টিচিং ক্যারিয়ারের ক্ষেত্রে ভীষণ রকমভাবে ফলপ্রসূ হবে। অল দ্য বেস্ট।